السلام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم: وعن أبي هريرة رضي الله تعالى عنه: لا تدخلوا الجنة حتى تؤمنوا حتى تحبوا ولا أدلكم أفشوا السلام بينكم. رواه البخاري. وقال كما قال رسول الله صلى الله عليه وسلم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه: أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه. मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया? तेरे लिए मेरे दिल को फना फना
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। অনলাইন প্ল্যাটফর্মের দ্বিতীয় পর্বে কোরআন ও হাদিসের আলোচনায় এই মুহূর্তে যারা সরাসরি দেখতেছেন, জয়েন আছেন, ইসলাম বিরোধী প্রাণ প্রিয় মুসলিম ভাই ও পর্দার আলারের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই পৃথিবীর সমস্ত কাজ কর্ম ত্যাগ করে বিধি ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে এই অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে তারই কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই একটিবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই যারা অনলাইনে সরাসরি লাইভ দেখতেছেন কমেন্টে লিখবেন, আর যারা শুনছেন সকলেই আমার সাথে বলবেন। সকলেই অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তদীয় রাসূল আশরাফুল আম্বিয়া মা আমিনার নয়নমণি খাতামুন নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই অনলাইন প্ল্যাটফর্মে কোরআন ও হাদিসের আলোচনায় দ্বিতীয় পর্ব, মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহাফ থেকে দুটি আয়াত এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আয়াত এবং হাদিস সম্পর্কে কিছু কথা বলার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো আমি গতকালকে আলোচনা করেছিলাম, তো আজকে দ্বিতীয় পর্ব। তো আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, যে সূরাটি সূরা কাহাফ, এই সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 110টি এবং রুকু 11টি। তো আমার আলোচনার আয়াত হচ্ছে 107 ও 108 নম্বর আয়াত। তো গতকালকে আলোচনা হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে সৃষ্টি করার পর আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন, কিছু পথ অবলম্বন করার জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। তো মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যারা দুটো কাজ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদৌস, অর্থাৎ জান্নাত। আমাদের যে 8টি জান্নাত আছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তো আমার আলোচনার বিষয়
কি কাজ করলে আমরা সেই জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করতে পারবো, বা আমরা সেই জান্নাতুল ফেরদৌস আমাদেরকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আলোচনার বিষয় হলো যে কাজ করলে আল্লাহ পাক যদি কবুল করে তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, জান্নাতুল ফেরদৌস আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। গতকালকে আলোচনা হয়েছে এই আয়াতের যে দুটা কাজের কথা বলা হয়েছে, তার মধ্যে এক নাম্বার কাজ গতকালকে আলোচনা হয়েছে। তো আমি সময় নিব না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, অদৃশ্যকে গায়বকে বিশ্বাস করেছে, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা এইটার উপর বিশ্বাস করে ঈমান এনেছে এবং আমাদের ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস, যারা এই অদৃশ্য গায়বকে এগুলোর উপর বিশ্বাস স্থাপন করেছে, এক নাম্বার কাজ হচ্ছে আমানু, যারা তারা ঈমান আনতে পেরেছে এবং ঈমান আনলে তারা সঠিকভাবে পরিপূর্ণভাবে যদি ঈমান আনতে পারে, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক যে দুটো কাজের কথা এই আয়াতের মধ্যে বলেছেন, তার মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে আমানু, অর্থাৎ ঈমান আনা। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়া আমিলুস সলিহাতি, অর্থাৎ নেক আমল, সৎ কাজ, উত্তম কাজ, ভালো কাজ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা পৃথিবীর বুকে এই দুটা কাজ, একটা হচ্ছে যারা ঈমান আনবে, আর দুই নাম্বার হচ্ছে যারা নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস। তো আমাদের কাজ হচ্ছে এই আয়াতের মধ্যে দুটা কাজ, একটা হচ্ছে ঈমান আনতে হবে আর একটা হচ্ছে নেক আমল করতে হবে। পরের আয়াতে বলছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, অর্থাৎ সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, ফিহা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে এবং তারা একে অপরে বলবে, আমরা যে জান্নাত পেয়েছি, আল্লাহ পাক যে আমাদের যেটা দিয়েছে, এতে আমরা খুশি, আমরা আর কোথাও যাইতে চাবো না, আমাদের আর কোনো জায়গার প্রয়োজন নাই, আর কোনো স্থানের প্রয়োজন নাই, আমরা যা পেয়েছি এটাই আমাদের সর্বোচ্চ, আমরা এতে আল্লাহর কাছে সন্তুষ্ট। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা যে জান্নাত পেয়েছি আর আমাদের কোনো কিছু চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। এইটা হচ্ছে আলোচনার বিষয়, যে কি কি কাজ করলে জান্নাতে প্রবেশ করতে পারবো এবং 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতে প্রবেশ করতে পারবো। আমরা গতকালকে আলোচনা শুনছি, নিশ্চয়ই আপনারা মনে আছে, একটু গভীর মনোযোগ, একটু গতকালকের আলোচনায় ফিরে যাই। আমরা আলোচনা করছিলাম যে ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার কাজ করতে হলে আমাদের 7টা পয়েন্টের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের ডানে বামে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিমিন, একজন আমাদের ভালোগুলা এন্ট্রি করেন, লিখেন, আর একজন আমরা যে খারাপ কাজ করি সেগুলা লিখেন। কিয়ামতের দিন আমাদের ভালো মন্দ সব কিছুই একচুল পরিমাণে এদিকে হবে না, সম্পূর্ণ আমাদের সামনে তুলে ধরা হবে। 2 নাম্বার কি
মালাইকাতি অর্থাৎ ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার, গতকালকে পুরোপুরি আলোচনা করছি, আজকে শুধু মনে করার জন্য আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য পয়েন্টগুলো বলতেছি। 3 নাম্বার, অকুতুবিহি অর্থাৎ কিতাবের প্রতি, কোরআনকে, আল্লাহ কোরআনকে বিশ্বাস করতে হবে। আর কোরআনকে পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। কোরআন দিয়ে জীবন সাজাতে হবে, জীবন গড়াতে হবে, জীবন তৈরি করতে হবে। সেটা পরিবারের জীবন, দেশের জীবন, রাষ্ট্রের জীবন, সবকিছু কোরআন দ্বারা করতে হবে। কোরআনের বাইরে কোনো কিছু করা যাবে না। এবং 4 নাম্বার বলছেন কি, ওয়ারাসূলিহি এবং রসুলগণদেরকে বিশ্বাস করতে হবে। রসুলগণের বিশ্বাস করতে হলে রসুলেরা যেভাবে দেশ চালাইছেন, রসুল্লাহ যেভাবে পরিবার চালাইছেন, সমাজ চালাইছেন, সেভাবে চলতে হবে। রসুলের হাদিস মোতাবেক চলতে হবে, রসুলকে বিশ্বাস করতে হবে। এখানে একটা কথা না বললেই নয়, যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে যদি রসুলকে অনুসরণ করতে চাই, নবীকে অনুসরণ করতে যাই, তাহলে আমাদের কাজ নবী যেভাবে নামাজ পড়েছে সেভাবে পড়তে হবে। নবী যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছে সেভাবে ইসলামের দাওয়াত দিতে হবে। নবী যেভাবে সাওম পালন করছে, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, এগুলা নবী যেভাবে করছে সেভাবেই আমাদের করতে হবে। The Bluetooth device is ready to pair. তো নবী যেভাবে করছে আমাদের ঠিক সেভাবেই করতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না, তাহলে নবীর সুন্নাত পালন করা হবে। এখানে আমি ছোট্ট একটু কথা বলি, যদিও আমার এটা আলোচনা গতকালকে হয়েছে, আজকে শুধু স্মরণ করার জন্য বলছি। তো আমরা অনেকে বলি নবীকে আমরা ভালোবাসি, নবীর সুন্নত পালন করি, কিন্তু আমাদের মুখে দাড়ি নাই। দুঃখের বিষয় বলতে হয়, আরে ভাই, যদি আপনার দাড়ি না থাকে, নবীর সুন্নত না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগায় বা দাড়ি চেঁচে বা দাড়ি কাটে, তাহলে যে ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগালো, চুল কাটলো বা দাড়ি সেভ করলো, ওই ব্যক্তি আমার কলিজায় আঘাত করলো, ওই ব্যক্তি আমার গলায় ছুরি দিল। আমরা নবীর উম্মত দাবি করি, আমরা নবীর আখিরি জামানার উম্মত দাবি করি, আখিরি জামানার নবীর উম্মত হিসেবে দাবি করি, কিন্তু আমাদের দুঃখের বিষয় বলতে হয় আমাদের দাড়ি নাই, আমরা দাড়িতে ছুরি লাগাই, আঘাত করি। অবশ্যই যারা সরাসরি দেখতেছেন অবশ্যই জানাবেন আসলে আমার কথাগুলো ক্লিয়ার যাচ্ছে কিনা বা ক্লিয়ার আছে কিনা, অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে। তো আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু আমরা কিসের উম্মত, কার উম্মত? আমরা আমাদের তো নবীর সুন্নাতে নাই মুখের মধ্যে, তাহলে আমরা কোথায় থেকে নবীর উম্মত হলাম? আর নবীর উম্মত আমরা কিভাবে হতে পারলাম? আমরা নবীর কলিজায় আঘাত দিতেছি, আমরা নবীর গলায় ছুরি দিতেছি, তাহলে আমরা কোন নবীর উম্মত দাবি করি? আমরা কোন নবীর কথা বলি? আমরা কোন নবীর সুন্নাতের কথা বলি? আমি গতকালকে বলছি, আপনারা শুনছেন যে গতকালকের আলোচনার বিষয় আমার এই 1 নাম্বার পয়েন্ট ছিল যে আমাদের ঈমান আনতে হলে যে 60টি, আমি বিস্তারিত আলোচনা করছি, আজকে বিস্তারিত আলোচনা করব না, শুধু আপনাদের মনে করার জন্য, যেহেতু ধারাবাহিক আলোচনা, আপনাদেরকে বুঝার জন্য মনে করিয়ে দিচ্ছি গতকালকের বিষয়গুলা। তো আমার 4 নাম্বার হলো কি, রাসূলিহি, রসুলের প্রতি ভালোবাসতে হবে, রসুলের আদর্শকে মানতে হবে, রসুলের আদর্শ দিয়ে জীবন যাপন করতে হবে, রসুলের আদর্শ দিয়ে আমাদের জীবন সাজাতে হবে, পরিবার সাজাতে হবে, দেশ রাষ্ট্র সবকিছু সাজাতে হবে। আমাদের কোরআন এবং হাদিস এই দুটো দিয়ে আমাদের জীবন সাজাতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। যদি এর ব্যতিক্রম করি তাহলে আমরা নবীর উম্মত বলে আমাদের দাবি করা যাবে না। কিয়ামতের দিন নবী আমাদের কোনো শাফায়াত করবেন না, আমাদের জন্য কোনো সুপারিশ করবেন না। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতটা কি? এখানে আখিরাত বলা হয়েছে আমাদের পরকালের জীবনকে, কবর, কিয়ামত, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, সম্পূর্ণ পরকালের জীবনকে বলা হয়েছে, এই আখিরাতকে বোঝা হয়েছে। আখিরাত
ওই পরকালের সম্পূর্ণ জীবনকে বলা হয়েছে। এই জীবনের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার কি? ওয়াল কদরি ওয়া খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। 6 নাম্বার হচ্ছে আমাদের ভাগ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে, মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের যে ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, আমাদের জন্ম মৃত্যু শাদী আমাদের যেগুলো নির্ধারণ করে দিয়েছেন, যেগুলো আমাদের আল্লাহর পক্ষ থেকে হবে, সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমি গতকালকে আলোচনায় বলছি, আপনারা শুনছেন, আমরা এখন অনেকেই গণকদের বিশ্বাস করে থাকি। আমরা গণকের কাছে যেয়ে থাকি যে আমাদের ভাগ্যে আল্লাহ পাক কি রেখে রাখছেন, কি দিয়েছেন, কি রাখছেন, একমাত্র তিনি ছাড়া আর এই পৃথিবীর কেউ জানে না। কিন্তু আমরা আমাদের সমাজে বর্তমান কিছু গণক বের হয়েছে, তারা হাত দেখে, তারা হাত ধরে বিভিন্ন কথাবার্তা আমাদের বলে, আমাদের ভবিষ্যৎবাণীর কথা বলে, যে ভবিষ্যৎবাণী কখনো বিশ্বাস করা যাবে না। যদি আমরা বিশ্বাস করি, যদি আমরা এটা মানি, তাহলে আমাদের ঈমান থাকবে না। আর আমাদের জান্নাতে প্রবেশ করার দুটা কাজ, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ঈমান। আর আমরা যদি গণকের কথা বিশ্বাস করি বা গণকে মানিয়ে হাত দেখাই, আমরা যদি তার কথা শুনি, তার ভবিষ্যৎবাণী আমরা মানি, তাহলে আমাদের স্থান হবে জাহান্নামে। 6 নাম্বার গেছে, এবার হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার হলো ওয়াল বা'সি বা'দাল মাউত, অর্থাৎ মৃত্যুর প্রতি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মৃত্যু ঘটাবেন। এটার প্রতি কারো সন্দেহ আছে? নিশ্চিত আমাদের মৃত্যু হবে, এক বিন্দু এদিক ওদিক হবে না। আমাদের যখনই মৃত্যুর সময় আসবে, আমাদের অটোমেটিক্যালি আজরাইল চলে আসবে, আমাদের জীবন কবজ করে দুনিয়া থেকে নিয়ে যাবে। এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি গতকালকে আলোচনা করছি, যেহেতু আমি আলোচনা করছি আজকে পুরো যাব না, শুধু আয়াতটা বলে যাচ্ছি। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াউকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে কুফরি করে, তোমরা কিভাবে অস্বীকার করো, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো। কিন্তু তোমরা কি ভুলে গেছো তোমাদের মৃত্যু হবে, তোমাদেরকে আমি মৃত্যু ঘটাবো। শুধু এটাই নয়, আমি তোমাদেরকে মৃত্যু দিব, মৃত্যু ঘটাবো, আবার জীবিত করব। ইউমীতুকুম ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার জীবিত করব, আবার মৃত্যু ঘটাবো, আবার জীবিত করব, এভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তাহলে কাজ আমাদের কয়টা? 7টা। আমি আবারও সংক্ষেপে বলছি। 1 নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার, ওয়াকুতুবিহি, আল্লাহর কিতাব অর্থাৎ কুরআনুল কারীম কে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর কুরআন দ্বারা জীবন সাজাতে হবে। 4 নাম্বার, রাসূলিহি, এবং রাসূলের হাদিস দ্বারা, বাণী দ্বারা জীবন সাজাতে হবে, সুন্নাত নিয়ে চলতে হবে, নবীর সুন্নাত মেনে চলতে হবে, নবীর সুন্নাত দিয়ে আমাদের জীবন সাজাতে হবে। 5 নাম্বার, ওয়াল আখির, এবং আখিরাত দিবসকে বিশ্বাস করতে হবে। আমি আগেই বলছি, আখিরাত বলতে এখানে কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত এবং কিয়ামত, হাসর নাসর, সম্পূর্ণ পরকালের জীবনকে এখানে আখিরাত বলা হয়েছে। এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 6 নাম্বার, ওয়াল কদরি ওয়া খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে যে ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, ভালো মন্দের যে ভাগ্য আমাদের দিয়েছেন, ভালো মন্দ যা কিছু আমাদের দিয়েছেন, সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 7 নাম্বার,
ওয়াল বা'সি বা'দাল মাউত। The Bluetooth ওয়াল বা'সি device is বা'দাল ready to মাউত, pair. অর্থাৎ আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু জীবন আসবে, পরকালে জীবন আসবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই এক নাম্বার কাজ হচ্ছে আমানু। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হচ্ছে ঈমান। এই ঈমান আনতে গেলে আমাদের এই 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে, মানতে হবে, করতে হবে। এটাই দেশে, রাষ্ট্রে, পাড়ায়, প্রতিবেশী, মহল্লায়, গ্রামে, গঞ্জে সব জায়গায় আমাদের এই 7টা বিষয়ের উপরে আমাদের প্রভাব ফেলাতে হবে। আমাদের পথ নির্দেশ হিসাবে এই 7টা বিষয় নিয়ে কাজ করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের জন্য রেখেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমাদের জন্য রেখেছে জান্নাতুল ফিরদাউস। আমি গতকালকে আলোচনা করেছি, ধারাবাহিক আলোচনা যেহেতু আজকে আমি আজকের আলোচনায় চলে যাচ্ছি। এই এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা মনে আছে কিনা গতকালকের আলোচনা আপনাদের স্মরণ করার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য আমি পূর্বের গুলো একটু তুলে ধরলাম আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। আজকের আলোচনা 2 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় কি? وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّةُ الْفِرْدَوْسِ نُزُلًا। وَعَمِلُوا الصَّالِحَاتِ, এখানে আমালুস সলিহাত অর্থাৎ নেক আমলকে বোঝা হয়েছে, নেক কাজকে বোঝা হয়েছে, সৎ কাজকে বোঝানো হয়েছে, উত্তম কাজকে বোঝানো হয়েছে। এই পয়েন্টটা দ্বারা বোঝা হয়েছে আমাদের এই পৃথিবীতে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত, যা কিছু করি সবকিছুই নেক আমলের মধ্যে, সবকিছুই আমাদের নেক আমলের মধ্যে, আমালুস সলিহার মধ্যে। এখানে কাজ মাত্র 2টা, একটা হচ্ছে ঈমান আনতে হবে আর একটা হচ্ছে নেক আমল করতে হবে। যদি আমরা নেক আমল করতে পারি তাহলে আমাদের জন্য অপেক্ষা করতেছে মৃত্যু দেরি, আমাদের সেই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস নুজুলা আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। মৃত্যুর সাথে সাথে আমাদের জন্য আমাদের স্থান হবে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। তো যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন আমি অনুরোধ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 2টি কাজ করার জন্য তৌফিক দান করে, জেনে বুঝে সুঝে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি চলে যাচ্ছি 2 নাম্বার আলোচনায়, সরাসরি এদিক ওদিক যাচ্ছি না। আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে 2 নাম্বার আমালুস সলিহাত। আমালুস সলিহা কি, কাকে বলে, আমি এখন বিস্তারিত আলোচনা করব। গভীর মনোযোগ। তাফসীর ইবনে কাসির থেকে বর্ণনা করতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি বললেন আমি রাতে ঘুমালাম। গভীর মনোযোগ, নেক আমলের কথা বলছি। কি নেক আমল, নেক আমল কাকে বলে, কি নেক আমল করলে আমাদের জন্য জান্নাত নির্ধারিত, জান্নাত নিশ্চিত পাবো, সেই আমলের কথা বলছি। গভীর মনোযোগ। 2 নাম্বার আলোচনা চলছে আজকে, ধারাবাহিক আলোচনা। আজকে 2 নাম্বার পয়েন্টের আলোচনা, যে 2টা কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো। তার মধ্যে একটা কাজ হচ্ছে ঈমান আনা, আর একটা কাজ হচ্ছে আমালুস সলিহা করা, নেক কাজ করা। নেক আমল, নেক কাজ সম্পর্কে আজকে আলোচনা করব। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, তিনি বললেন আমি রাতে ঘুমালাম, এশার নামাজ পড়ে ঘুমালাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখছি নবী করিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘুমের ঘরে স্বপ্নে আসলেন এবং ডাক দিলেন যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, নবী বলতেছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে যে
আমি তোমার সাথে দেখা করতে এসেছি তোমাকে একটা আদেশ করার জন্য, একটা হুকুম করার জন্য। সে আদেশটা কি? তিনি বললেন, আদেশটা হচ্ছে তোমাদের গ্রামে, পার্শ্ববর্তী গ্রামে একজন ব্যক্তি আব্দুর রহমান নামে আগামীকাল সকালবেলা ইন্তিকাল করবেন। তোমার কাজ হলো আগামীকাল সকালে ওই ব্যক্তির বাড়িতে যাবে এবং তুমি নিজে হাতে যাইয়া ওই বাড়ির ওই ব্যক্তিকে গোসল করাবে। যে মৃত্যুর আগে, মৃত্যুর পরে যে গোসলটি দেওয়া হয় বরই পাতা গরম পানি দিয়ে, সেই গোসলের কথা বলছেন যে তুমি ওই ব্যক্তিকে সেই গোসলটা করাবে। এরপর দ্বিতীয় নাম্বার বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গোসল করানোর পর লাশটা যখন কাঁধে করে নিয়ে যাবে, তুমি কাঁধে নিবে। এরপর যখন জানাজায় নেওয়া হবে, জানাজাটা তুমি নিজে পড়াবে। এরপর যখন কবরে নামা হবে, কবরেও তুমি নিজে নামাবে। কে বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, আদেশ করতেছেন, তুমি যাবে, গোসল করাবে, লাশ কাঁধে নিবে, জানাজা পড়াবে, কবরে নামাবে। এরপর আমি জিজ্ঞাসা করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, তুমি কি জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যে ওই ব্যক্তির গোসল করানোর কথা বলতেছেন এবং কাঁধে নিয়ে লাশ দাফন করা এবং জানাজা পড়ার কথা বলতেছেন, আসলে এর কারণটা কি, কেন আমাকে করতে হবে, একটু কি বলা যাবে? পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম গাজ্জালী, শুনো, তুমি আমি যেগুলা কাজ করতে বলেছি তোমাকে, এটা আমি আদেশ করেছি, হুকুম করেছি, তুমি এই কাজগুলা আগামী কালকে করবে। কিন্তু এটা করার কারণ হচ্ছে ওই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি, ওই ব্যক্তিটার স্থান হচ্ছে জান্নাতে, ওই ব্যক্তিটা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। আর একটা কারণ, যদি কোনো মুমিন ব্যক্তি, কোনো মুত্তাকি ব্যক্তি, কোনো ঈমানদার ব্যক্তি মারা যায়, মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান জানাজায় শরীক হয় এবং তার লাশটা যখন কবর দাফন করার জন্য নিয়ে যাওয়া হবে, লাশটা যদি কেউ কাঁধে নেয়, নিয়ে যদি এক পা করে হেঁটে যায়, যে যতগুলা পা ফালাবে গুনে গুনে ততগুলা, প্রতিটা পায়ের ফালানোর পরিবর্তে একটি করে কাবিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এক পা করে সে 20 পা দেয়, 20টা কাবিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। যদি 25টা পা দেয়, 25টা কাবিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে একজন মুমিন বান্দার জন্য, মুত্তাকি বান্দার লাশ নিয়ে যদি যাওয়াতে এতগুলা কাবিরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এখন গভীরভাবে চিন্তা করো যে একজন জান্নাতি ব্যক্তিকে যদি তুমি গোসল করাও, জানাজা পড়াও, কবরে নামাও, কাঁধে করে নিয়ে যাও, তাহলে তোমার অবস্থানটা কোথায় হবে? এরপর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তিনি বললেন, যখন আমি হঠাৎ করে ওই সময় আমার ঘুম ভেঙে গেল, দেখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমার ঘুম ভেঙে গেল। এখন আমি আর ঘুমাতে পারছি না, অনেক চেষ্টার পরও ঘুমাতে পারছি না। এরপরে আমি কি করলাম? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, কিন্তু আমার সময় যাচ্ছে না। অতঃপর সকাল হলো, সকালবেলা আমি রওনা হলাম সেই ব্যক্তিটির খোঁজে, সন্ধানে। তিনি চলতেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হাঁটতেছেন, অনেক ক্লান্ত হয়েছে, হাঁটতে হাঁটতে, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। কিন্তু ওই ব্যক্তিটি বাড়ি কোথায় আর কোন গ্রামে আর কোথায় পাবে তাকে পাচ্ছে না। যখন একবারে খুব ক্লান্ত, পেরেশানি, তখন কিছু লোক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে এই গ্রামে একটা লোক মারা গেছে। যখন এভাবে বললেন, তখন
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যখন আমি শুনতে পারলাম যে ওই গ্রামের মধ্যে একটা লোক মারা গেছে, তাহলে আমি সেখানে যাইয়া দেখি আমাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকটির কথা বলেছে সেই লোকটি হয় নাকি অন্য কোনো লোক। তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিটির বাড়ির দিকে রওনা হলেন এবং সেখানে পৌঁছালেন। সেখানে দেখতেছেন তার পরিবারের সবাই সেই লাশটাকে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, রেডি করতেছে। এমন সময় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হয়ে সালাম বিনিময় করলেন এবং সেখানে বললেন যে এই ব্যক্তিটির নাম কি, জিজ্ঞাসা করলেন। তখন তার পরিবারের পক্ষ থেকে বলল এনার নাম হচ্ছে আব্দুর রহমান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তিনি বললেন, যখন আমি বললাম আমার একটা ইচ্ছা, আমার একটা আশা, এই ব্যক্তির লাশটিকে আমি গোসল করাবো, সবাই বলতে লাগলো এই লাশটিকে গোসল দেওয়ার জন্য সবাই অনেকে রেডি আছে, অনেকে প্রস্তুত আছে, আপনি কেন করাইতে চাইতেছেন? তিনি বললেন আমার ইচ্ছা, আমার আশা, আমি এই ব্যক্তিটিকে গোসল করাতে চাই। অতঃপর তাকে অনুমতি দেওয়া হলো গোসল করানোর জন্য। সবাই মিলে গোসল করালেন। গোসল করার পরে লাশটি রেডি করে কবরের দিকে জানাজা করার জন্য নিয়ে যাওয়া হবে। এ সময় তার নিজের আত্মীয় স্বজনদের ভিতর 4 জন এসে লাশটি ঘাড়ে উঠালেন। এখনকার বর্তমান যুগে খাট বের হয়েছে, অনেক কিছু বের হয়েছে উন্নত, কিন্তু ওই সময় কিছু ছিল না। লাশ নেওয়ার জন্য গাছের ডাল এবং খেজুর গাছের ডাল, আবার বাঁশ, বিভিন্ন কিছু দিয়ে এই খাট বানা হতো, আর সেই খাট ঘাড়ে করে নিয়ে সেই লাশ নিয়ে যাওয়া হতো। তখন সেই খাটটির মধ্যে লাশটি উঠিয়ে নিয়ে যাবে। এই সময় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আমার ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আমার আরেকটা আশা কি, এই লাশটিকে আমি এক পাশ আমাকে কাঁধে তুলে দিতে হবে। আমার ইচ্ছা, আমার আশা, আমি এই লাশটিকে কাঁধে করে নিয়ে জানাজার ওখানে নিয়ে যাব, কবরস্থানের ওখানে নিয়ে যাব, দাফন কাফন করার জন্য নিয়ে যাব। তখন সবাই বলতেছে যে তুমি গোসল করাতে চাইলে তোমার ইচ্ছা, তোমার আশা, সেটা পূরণ করতে দেওয়া হলো, এখন আবার লাশ ঘাড়ে নিতে চাচ্ছ, আচ্ছা এটাও তোমাকে দেওয়া হলো। এরপর তিনি লাশ কাঁধে নিলেন, নিয়ে হাঁটা শুরু করলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বললেন, যদি কোনো মৃত্যু ব্যক্তির লাশ কাঁধে করে নিয়ে পায়ে হেঁটে যায়, এক পা করে আগাবে, এক পায়ের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাবিরা গুনাহ মাফ করে দিবেন। 2 পা আগাবে 2টা কাবিরা গুনাহ মাফ করবেন, 3 পা আগাবে 3টা কাবিরা গুনাহ মাফ করবেন, 4 পা আগাবে 4টা কাবিরা গুনাহ মাফ করবেন, 5 পা আগাবে 5টা কাবিরা গুনাহ এভাবে যত দূর পর্যন্ত যাইতে থাকবে, তত দূর পর্যন্ত প্রতিটা পা ফালার বিনিময়ে একটি করে কাবিরা গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ দ্বারা আমাদের বোঝা যাচ্ছে, যদি কেউ মারা যায়, যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে অবশ্যই আমাদের সেখানে যাইতে হবে, সেখানে দাফন কাফনে সহযোগিতা করতে হবে, গোসলের কাজে সহযোগিতা করতে হবে, আমাদের তাদের পরিবারের সাথে ভালো কথাবার্তা পরামর্শ দিতে হবে। এই ঘটনা দ্বারা বোঝা যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপর যখন লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছেন, গন্তব্যস্থলে পৌঁছে গেল, লাশ জানাজার জন্য রেডি করা হলো, সমস্ত মানুষ জানাজায় দাঁড়িয়ে গেল। এরপর লাশটিকে সামনে রেখে জানাজা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই মুহূর্তে, ওই সময় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সামনে দাঁড়িয়ে বললেন, ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার মুসলিম ভাইয়েরা, আমার প্রথম আশা আপনারা পূরণ করেছেন, গোসল করার সুযোগ করে দিয়েছেন, লাশ কাঁধে নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন। এবার আমার 3 নাম্বার আশা, এই ব্যক্তিটির জানাজা আমি পড়াতে চাই, এটা আমার আশা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, তখন সবাই বলতে লাগলো, আপনি শুরু থেকেই ঝামেলা করে আসতেছেন,
আসলেন, গোসল করাবেন, সুযোগ দেওয়া হলো, কাঁধে নিবেন, লাশ দেওয়ার সুযোগ হলো, এখন জানাজার সময় আপনি আসছেন, জানাজা পড়াবেন, কি শুরু করছেন আপনি একটার পর একটা। এখানে কথা হচ্ছে যে অনেকে আমাদের ফ্যামিলি থেকে যারা মারা যদি যায় কখনো, তখন কিন্তু কেউ নসিহত করে যায় বা বলে যায় যে আমাকে অমুক গোসল করাবে, আমাকে অমুক জানাজা পড়াবে, আমাকে যেন আমার ওই নাতি বা আমার ভাই বা আমার ভাতিজা আমার অমুকে যেন আমার জানাজাটি পড়ায়, এরকম নসিহত করে থাকে। কিন্তু ওই দিন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বললেন, না, এটা আমার 3 নম্বর আশা, আমাকে জানাজা পড়ার সুযোগ দিতেই হবে। সবাই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, অনুমতি দিলেন এবং সেই জানাজা পড়ার সুযোগ করে দিলেন এবং তিনি জানাজা পড়ালেন। জানাজার নিয়ম 4 তাকবীরে ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায়। জানাজার নিয়ম সেদিন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়ালেন। সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বাঁধলেন, তাকবীর দিয়ে হাত বাঁধলেন, সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, এরপর দ্বিতীয় তাকবীর দিলেন, এরপর দরুদ শরীফ দরুদে ইব্রাহিম পাঠ করলেন, তৃতীয় তাকবীরে দিলেন, এরপর মাইয়েতের জন্য দোয়া করলেন। দোয়া বলতে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। এরপর মাইয়েতের জন্য দোয়া করে তাকবীর দিয়ে সালাম ফিরালেন। আমার ভাইয়েরা, আমরা কিছু মানুষ আছে জানাজা হয় বা জানাজা পড়ায় 4 তাকবীরে দেয় ঠিক, কিন্তু 4 তাকবীরে দেয় ঠিক, কিন্তু তেলাওয়াতের মধ্যে ভিন্ন। কি ভিন্ন? যে তার তাকবীরে জানাজা পড়ে ঠিকই, কিন্তু জানাজার মধ্যে সূরা ফাতিহা পাঠ করে না। যারা সূরা ফাতিহা ছাড়া জানাজা পড়েন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি নামাজের মধ্যে যে কোনো নামাজে যে কোনো সালাতে সূরা ফাতিহা পাঠ করা ফরজ, যদি নামাজে সূরা ফাতিহা পাঠ করা ফরজ হয়, তাহলে জানাজার মধ্যে কেন সূরা ফাতিহা পাঠ করা হয় না? এবং স্পষ্ট ভাবে বলেছেন, যদি নামাজের মধ্যে কোনো ব্যক্তি সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার নামাজ হবে না, তার নামাজ হবে না, কারণ ফরজ সূরা ফাতিহা পাঠ করা। তাহলে আমি বলতে চাই, নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ না হয়, তাহলে জানাজা কিভাবে হয় সূরা ফাতিহা ছাড়া? আমার প্রশ্ন রয়ে গেল। যারা সূরা ফাতিহা ছাড়া জানাজা পড়েন সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আমরা যদি নবী রাসূলকে বিশ্বাস করতে চাই, রাসূলের বিধিবিধান মানতে চাই, আমরা যদি এই জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে নবী যেভাবে নামাজ পড়াইছেন, নবী যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম দান সাদকা করেছেন, সেভাবেই করতে হবে। কিন্তু আমরা কেন ব্যতিক্রম করি? আমার এই প্রশ্নটা রয়ে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে জেনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জানাজা শেষ করলেন, লাশ কবরের পাশে নিয়ে গেল। কবরের মধ্যে নামানো হবে লাশ। নামানোর সময় 2 জন ব্যক্তি কবরে নামতে হয়, একজন নেমে গেছেন আর একজন নামবে। ওই সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার এ পর্যন্ত 3টা আশা আপনারা করছেন, 3টা আশা পূরণ করছেন, 3টা কথা রাখছেন, এবার এই লাশটিকেও আমি কবরে নামাতে চাই, এটা আমার 4 নম্বর আশা। যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বললেন, তখন সবাই বলল যে সেই আশার পর থেকে তুমি একটা একটা করে 4টা আশার কথা, 4টা কথা তুমি বললে, 3টা রাখা হচ্ছে, এটাও তোমার রাখতে হবে। কারণটা কি আমাদেরকে বলতে হবে? কারণটা আমি জানতে চাই। সবাই বলতেছে আমরা জানতে চাই। তুমি গোসল করালে, তুমি
কাঁধে নিয়ে আসলে, জানাজা পড়ালে, এখন কবরে নামাতে চাচ্ছ, এর কারণটা কি আমরা জানতে চাই, কারণটা বলো আমাদেরকে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, এর কারণটা আমি জানাজার শেষে লাশ দাফন করার পরে বলবো আপনাদেরকে। সবাই থাকবেন, লাশ দাফন শেষে আমি এই কারণটা বলবো। কারণ লাশ দাফন করতে দেরি করা যাবে না। লাশ দাফন করতে দেরি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই আত্মাটি, ওই লাশটি কষ্ট পায়। এই জন্য আগে লাশটি দাফন করি, তারপরে আমরা এই বিষয়টা আপনাদেরকে আমি পুরোপুরি বলবো। এবং ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে অনুমতি দেওয়া হলো, তিনি কবরের মধ্যে নামলেন, লাশটিকে নামালেন এবং দাফন কাফনের কাজ শেষ করলেন। এরপর সব শেষে সবাইকে ডেকে বললেন, এ আমার ইসলাম বিরোধী ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আজ এই লাশটিকে, এই 4টি কাজ আমার করার কারণ আপনারা জানতে চেয়েছেন। আমি কারণটা বলতেছি, ভালো করে শুনুন, গভীর মনোযোগ। আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন যে এই গ্রামের মধ্যে আব্দুর রহমান নামে যে ব্যক্তিটি মারা গেছে, এই ব্যক্তিটির লাশ তুমি গোসল করাবে, তুমি কাঁধে নিয়ে আসবে, তুমি জানাজা পড়াবে, তুমি কবরে নামাবে। এটা আমার হুকুম, এটা আমার আদেশ। তাই তার হুকুম পালন করতে, তার দায়িত্ব পালন করতে আমি এই কাজটি করেছি। এরপর আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা করার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তিটি হচ্ছে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এখন সবাইকে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই ব্যক্তিটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়াতেই জান্নাতি, তো আজকে যে মৃত্যুবরণ করলো এই ব্যক্তিটি, এই জান্নাতি হলো এই ব্যক্তিটি কি কারণে, কেন জান্নাতি হলো তোমরা কি জানো? কি করেছিল সে দুনিয়ার মধ্যে? সম্মানিত ভাইরা আমার, সেই মানুষগুলা সেদিন বলছিল, আমরা এ বিষয়ে কিছু জানি না, আমরা শুধু এইটুকু জানি এই আব্দুর রহমান নামে ব্যক্তিটা ছিল একজন কাঠুরে, তিনি ফার্নিচার করতেন, হাতুড়ি দিয়ে কাজ করতেন, এইটুকু জানি, আর বেশি কিছু জানি না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে এর কারণটা কি আমার তো জানতেই হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি দুনিয়াতেই জান্নাতি, তাহলে কি এমন আমল করছে, কি এমন কাজ করছে যে কাজের কারণে এই ব্যক্তিটি জান্নাতি হয়ে গেল? আমার প্রশ্ন, এটা আমাকে যেভাবেই হোক জানতে হবে। আপনারা কি পারবেন না? সবাই বলতেছে, আমরা শুধু এইটুকু জানি যে এই ব্যক্তিটা ছিল কাঠুরে, কিন্তু এই ব্যক্তিটা কি আমল করছে এটা আমাদের জানা নেই। তখন উনি বললেন, তোমাদের মধ্যে কেউ বলতে পারবেন? সবাই বলতেছে, আমরা বলতে পারবো না, তবে এটা জানতে হলে ওনার স্ত্রীর কাছে যেতে হবে, ওনার স্ত্রী হয়তোবা বলতে পারবে। এরপর সবাই কি করলেন, তার স্ত্রীর বাড়ির দিকে রওনা হলেন, আব্দুর রহমানের বাড়িতে যাচ্ছেন। যাওয়ার পরে সেই বাড়ির মধ্যে তার স্ত্রীকে ডাক দেওয়া হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, ও বিবি, ও আব্দুর রহমান ভাইয়ের স্ত্রী, আমরা আপনার কাছে এসেছি কিছু তথ্য নেওয়ার জন্য, কিছু কথা জানার জন্য, কিছু আমল সম্পর্কে জানার জন্য। আজকে আপনার স্বামী মৃত্যুবরণ করেছে, এই লাশটি আমি দাফন করলাম, কিন্তু আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তিটি যখন মারা যাবে তুমি গোসল করাবে, যখন লাশ নিয়ে যাবে কাঁধে নিবে, যখন জানাজা পড়াবে, এবং যখন কবরে নামাবে তুমি নিজে নামাবে। এবং আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লাশটিকে আমাকে এরকম করার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটি জান্নাতি, আমি হুকুম করেছি, আদেশ করেছি তুমি এগুলা করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটি জান্নাত পাবে, দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটি জান্নাতের স্থান দখল করেছে। এর কারণ কি? এর কারণ কি তুমি কি জানো? তুমি কি বলতে পারো?
তুমি কি আমাদের বলবে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন তার স্ত্রী বলতে শুরু করলো, আমার স্বামীকে আমি মাত্র 2টা কাজ করতে দেখেছি। কয়টা কাজ? 2টা কাজ। গভীর মনোযোগ। আমার স্বামী কাঠুরে ছিল, ফার্নিচারে কাজ করত, হাতুড় দিয়ে কাজ করত। 1 নাম্বার কাজ আমার স্বামীর। গভীর মনোযোগ। ও আমার ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, ইসলাম বিরোধী ভাইয়েরা, আমার স্বামী যখন হাতুড় নিয়ে কাজ করত, হাতুড় হাতে নিয়ে যখন এভাবে ভাসাতো, যখন এভাবে হাতুড় হাতে নিয়ে Bluetooth device is ready to pair. হাতুড় এভাবে হাতে নিয়ে ভাসাতেন, আমি দেখেছি, আমি খেয়াল করেছি, আমার স্বামী যখন হাতুড়টি উপরে ভাসাতো, যখন মসজিদের মুয়াজ্জিন আজান দিত, তার কানে শুনতে পেত, তার কানে আসতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই ধ্বনিটি তার কানের মধ্যে আসতো, তিনি যখন শুনতে পেতেন, আমি দেখেছি তিনি হাতুড়টা এভাবে হাতে নিয়ে এভাবে ভেসে ধরে থাকতেন। এরপর মুয়াজ্জিন যখন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি দেখেছি তিনিও বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনিও বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তিনি বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন তিনি বলতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তার স্ত্রী বর্ণনা করতেছেন, যখন তিনি এভাবে বললেন, তখন আমার স্বামী বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। যখন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমার স্বামী বলতো সাদাকাতা ওয়া বারাকা, সাদাকাতা ওয়া বারাকা। এরপরে যখন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনিও বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর তিনি যখন বলতেন মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তিনিও বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলতেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجات الرفيعة وابعثهم مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। তার স্ত্রী বলতেছেন, আমার স্বামী যখন আজান দিত, হাতটাতে যে হাতুড়টা ছিল সেটা যেভাবে ছিল ওইভাবে ধরে রাখতেন, এক বিন্দু এদিক ওদিক করতেন না, এবং আজানের সুরে সুরে আজানের জবাব দিতেন। এবং যখন আজান শেষ হলো, তখন তিনি আজানের দোয়া পাঠ করলেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এখানে আমি বলতে চাই, একজন হাতুড়ি দুনিয়াতে জান্নাতের কথা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, নিশ্চয়ই জানতে পেরেছেন। আমি বলতে চাই, আমরা কি করি আজান হলে, একটু খেয়াল করবেন, আপনাদের উপর প্রশ্ন রেখে দিলাম। এবং আজান হলে আমরা কি করি আর উনি কি করেছিল, ওনার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য প্রশ্ন রেখে গেলাম। এরপরে আজান শেষ হলে আমরা কি করি আর উনি কি করলো, এটাও প্রশ্ন রেখে গেলাম। এরপরে কাজ হচ্ছে, যখন দোয়া পড়া শেষ হতো, আমার স্বামী এই হাতুড়িটা সামনের দিকে কোনোদিনও দেখি নাই আনতে, পিছনের দিকে ফালাই দিত। কি করতো? হাতুড়িটা পিছনের দিকে ফালাই দিত। দেওয়ার পর
তিনি উঠে মসজিদের দিকে রওনা হতো। আমারও ভাইয়েরা, তার স্ত্রী বর্ণনা করতেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যখন তিনি মসজিদের দিকে রওনা হতেন এক পা হাঁটতেন আর বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে তাসবিহ করতে করতে রওনা হতেন। যখন কোন মুসলিম, যখন কোন মানুষের সাথে, যখন কারোর সাথে সাক্ষাৎ হতো, দেখা হতো, তখন তিনি কি করতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং মুসাফা করে বলতেন ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে মসজিদ পৌঁছানো পর্যন্ত যত মানুষের সাথে দেখা হতো, যত মানুষের সাথে সাক্ষাৎ হতো, যত মানুষের সাথে সামনে পড়ত, প্রতিটা মানুষকে সালাম বিনিময় করত, প্রতিটা মানুষকে সালাম দিত। এবং রাস্তার মধ্যে যাওয়ার সময়, চলার সময় যদি দেখতো কোনো মানুষ, কোনো অসহায় মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ, এতিম মানুষ, পথ শিশু মানুষ সামনে যদি কাউকে পেত, অনাহারি, আমার সেই আব্দুর রহমানের স্ত্রী বর্ণনা করতেছেন, তখন তাকে দান করত, সদকা করত, তার উপার্জিত সম্পদ থেকে কিছু দান করত, দিয়ে দিত। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। কত সুন্দর কথা বলেছেন। তো সেই কাজটি তিনি করতেন। এরপর মসজিদে যেতেন, উজু করতেন। উজুখানায় যখন উঠতেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, এরপরে উজু করতেছেন, সুন্দরভাবে উত্তম রূপে উজু করতেন। উজু শেষ করে উজুর দেওয়া করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি তিনি পাঠ করতেন। এরপর তিনি মসজিদে প্রবেশ করতেন, বলতেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপর নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কুরআন তেলাওয়াত, যা যা করা দরকার জামাতের সহিত করতেন। এবং শেষ হলে আবার বের হওয়ার সময় মসজিদ থেকে বের হতে বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এভাবে বলে মসজিদ থেকে বেরিয়ে আসতেন এবং আবার পথযাত্রা শুরু করতেন। কাজের জায়গা আসা পর্যন্ত সেম, যাওয়ার সময় যেরকম করেছিলেন আসার সময় সেম ভাবে করতেন এবং কাজ করতেন। কাজ শেষ হলে আবার তিনি আযান হলে আবার নামাজে চলে যেতেন। এভাবে প্রতিদিন তিনি এই কাজগুলো করতেন। তার স্ত্রী বলতেছেন, আমার স্বামীর এক নাম্বার কাজ ছিল এটা। এই কাজগুলো হচ্ছে আমালুস সলিহা। আমার আলোচনার বিষয় কি? আমালুস সলিহা। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কুরআন তিলাওয়াত, নামাজ, কালাম, দান, সাদকা, সবকিছুই, হজ, যাকাত, সবকিছুই হবে আমালুস সলিহা। তো এই কাজগুলো করছে আমালুস সলিহার মধ্যে। তিনি এই কাজগুলো করতেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি দুনিয়ার মধ্যে জান্নাত, তার হচ্ছে এক নাম্বার কাজ। এরপরে আরেকটা কাজ করতেন, তার স্ত্রী বলতেছেন দুই নাম্বার কাজ হচ্ছে যখন আমার স্বামী ঘুমাইতো, যখন আমার স্বামী The Bluetooth device is ready to pair. দুই নাম্বার কাজ করতো আমার স্বামী যখন ইশার নামাজের পরে যখন তিনি ঘুমাতে আসতেন, বিছানায় আসতেন, আমি দেখতাম তিনি বিছানায় বসে যে বালিশে মাথা দিত সেই বালিশের মধ্যে কুরআনটা রাখতো এবং কুরআনটা খুলতো। খোলার পরে তিনি বলতো
তিনি বললেন আমার স্বামী কোনো কোরআন পড়তে পারতেন না, কোরআন তিনি পড়তে জানতেন না, কোরআন তিনি পড়া শিখেন নাই, শুধু নামাজের দোয়া দরুদ গুলো কোন রকম ভাবে শিখছিল, কোরআন পড়তে পারেন না। কিন্তু আমি দেখেছি প্রতিদিন আমার স্বামী কোরআন বের করে কোরআনের আয়াতগুলোর উপরে আঙ্গুল দিয়ে এভাবে একটা একটা করে এইভাবে পড়তো। প্রতিদিন ঘুমানোর আগে দেখি এভাবে পড়তো। আর পড়ার সময় আমি খেয়াল করতাম যে আমার স্বামীর চোখ দিয়ে পানি স্রোত খালি গড়গড় করে পড়তেছে এবং হাত জামা কাপড় কোরআন সবকিছু ভিজে যাচ্ছে, সবকিছু ভিজে যাচ্ছে। অতঃপর তিনি এভাবে প্রতিদিন পরে এইভাবে কোরআন দেখে, দেখার পর তারপরে ঘুমান। কাজ হচ্ছে তার কয়টা? দুইটা। এক নাম্বার, আজান হলে কাজ বন্ধ করে মসজিদে চলে যায়, যাইতে আসতে যা করে আমালুস সলিহা করে। দুই নম্বর কাজ, কোরআন পড়তে পারতেন না, কিন্তু কোরআন শুধু দেখে দেখে আঙ্গুল পার করতো, আয়াত পার করতো, লাইন পার করতো, আর চোখের পানি ফালাইতো, কান্না করতো। এই দুইটা কাজ আমার স্বামী করেছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সেদিন বললেন, উনি যে কোরআনটা পড়েছিলেন এই কোরআনটা কোথায়, কোরআনটা কি আছে? তার স্ত্রী বলল কোরআনটা আছে, দেখায় দিল রাকের মধ্যে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আমি কোরআনটা নিলাম হাতে, নেওয়ার পর যখন কোরআনটা খুললাম, খোলার পর দেখতেছি ওনার স্ত্রী যে বলল কোরআন যেভাবে আঙ্গুল দিয়ে একটা একটা করে পার করতো আর পড়তে পারতো না, শুধু একটার পর একটা করে পাতা পৃষ্ঠা উল্টাইতো আর এইভাবে পড়তো। আমি কোরআন খুলে দেখলাম কোরআনের মধ্যে এমন এমন কিছু আয়াত, এমন এমন কিছু সূরা তিনি এভাবে আঙ্গুল দিয়ে পার করাইতেন, যে সূরাগুলো, যে আয়াতগুলা পড়েছে আঙ্গুল দিয়ে, প্রতিটা কোরআনের পাতায় দাগ লেগে রয়েছে, লাল হয়ে আছে। দেখতে পেলাম আমি, তিনি পড়তে পারতেন না, কিন্তু সেখানে দেখলাম সূরা মুলুক তিনি পাঠ করেন আঙ্গুল দিয়ে দিয়ে, পড়তে পারেন না, শুধু আঙ্গুল দিয়ে লাইন পৃষ্ঠা পার করেন। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, বাকারার শেষ 3 আয়াত, বনি ইসরাইলের 22 থেকে 24 নম্বর আয়াত, আরো ইত্যাদি আয়াত, এগুলা উনি পাঠ করতেন। তো তিনি এভাবে প্রতিদিন এই দুটো কাজ করেছিলেন। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে ওনার দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কারণ ছিল দুইটা। একটা হচ্ছে উনি নেক আমল করতেন, নেক কাজ করতেন, এবং 2 নাম্বার হচ্ছে কোরআন পড়তে জানতেন না, তবুও তিনি কোরআন প্রতিটা লাইন আঙ্গুল দিয়ে পড়ার মতো করে পৃষ্ঠা একটার পর একটা পৃষ্ঠা, একটার পর একটা লাইন এভাবে প্রতিদিন করতেন। এটা হচ্ছে আমল। তো দুটো কাজ এ দ্বারা আমাদের বুঝা যাচ্ছে, আমাদের উনি যে দুটো কাজ করার জন্য জান্নাত পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অর্থাৎ নিশ্চয়ই যারা ঈমান আনবে আর 2 নাম্বার যারা আমালুস সলিহা করবে, তাদের জন্য আমি রেখেছি জান্নাতুল ফিরদাউস। সেই ব্যক্তির মধ্যে সেই গুণ দুটি ছিল, যার কারণে দুনিয়ার মধ্যে উনি জান্নাতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো সুপ্রিয় ভাই ও আমার বোনেরা, আমাদের এ থেকে শিক্ষা নিতে হবে, এ থেকে আমাদের বুঝতে হবে, এ থেকে আমাদের জানতে হবে। যদি উনি যে যে কাজগুলো করছেন এই কাজগুলো আমাদেরও করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তার জন্য নয়, পৃথিবীর সকল মানুষের জন্য, সবাই যদি করে, সবাই যদি এই দুটো আমল করে, সবার জন্যই আল্লাহ পাক নিজেই বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি, তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। এটা কার কথা? আল্লাহর কথা। তো আমার ধারাবাহিক আলোচনা, গতকালকে প্রথম পর্ব, আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলা, এই আমলগুলা এবং এই দুটো কাজ
ইসলামের যতগুলা কাজ আছে হুকুম আহকাম মেনে আমার কথাগুলা বুঝে শুনে আমল করার সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি। আগামীকালকে তৃতীয় পর্ব ইনশাআল্লাহ কথা হবে। সবাই ঠিক 7টার সময় জয়েন করবেন। আগামীকালকে তৃতীয় পর্ব নিয়ে আলোচনা হবে। ধারাবাহিক আলোচনা প্রতিদিন চলতেই থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে সহ সবাইকে এগুলা আমল করে ইহকালে পরকালে মুক্তি লাভ করে সেই জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আজকের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।